প্রতিদিনের পুঁজিবাজারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাকির হোসাইন। বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসেও দেশের উভয় পুঁজিবাজারে পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছে ৫৫ পয়েন্ট। ফলে গত ৫ বছরে সর্বনিম্ন পয়েন্টে অবস্থান করছে প্রধান মূল্য সূচক। আর গত দিনের চেয়ে লেনদেন বেড়েছে সামান্য। বৃহস্পতিবার ডিএসইএক্স সূচক দাঁড়িয়েছে ৪,৭৮১ পয়েন্টে। সূচকের এই অবস্থান ২০২০ সালের ২৫ আগস্টের পর থেকে সর্বনিম্ন। সর্বশেষ ২০২০ সালের ২৪ আগস্টে সূচকটি আজকের তুলনায় কম ছিল। ওই দিন ডিএসইএক্স সূচক ছিল ৪,৭৬২ পয়েন্ট। অন্য সূচকগুলোর মাঝে সরিয়া সূচক ডিএসইএস ১৪.৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,০৩৮ পয়েন্টে। আর ডিএস30 সূচক ২০.৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ১,৭৭০ পয়েন্টে। এদিন ডিএসইতে ২৯৬ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যার পরিমাণ আগের দিন হয়েছিল ২৯৪ কোটি ১৮ লাখ টাকা। এ হিসেবে লেনদেন বেড়েছে ২ কোটি ৬৭ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৪২টির, দর কমেছে ৩১৭টির, দর অপরিবর্তিত রয়েছে ৩৬টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে বীজ হ্যাচারি লিমিটেড, এনআরবি ব্যাংক, বারাকা পতেঙ্গা পাওয়ার। এ তালিকায় আরও আছে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সিটি ইন্স্যুরেন্স, ব্রাক ব্যাংক, সি পার্ল, উত্তরা ব্যাংক, সিটি ব্যাংক এবং ফাইন ফুডস লিমিটেড। অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ১০ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত দিনে ১১ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৫টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩৭টির, কমেছে ১৫১টির, পরিবর্তন হয়নি ১৭টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩,৪৭৭ পয়েন্টে। এই ছিল আজকের পুঁজিবাজার। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।